আলাইকুম প্রিয় দর্শক, ডিকিউ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারের কানেক্টর সম্পর্কে আলোচনা করব। সবাই ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। বিশেষ করে নবম দশম ক্লাসের ছাত্রছাত্রীরা, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। কানেক্টর কানেক্টর ভালোভাবে, যদি কানেক্টর ভালো পারফরমেন্স করতে চাও, তাহলে তোমার অবশ্যই কানেক্টর, যেগুলো কানেক্টর হিসেবে বসে, যে কয়টা বিষয় কানেক্টর হিসেবে বসে, সেই আইটেম কয়টার অর্থ অবশ্যই আপনাদেরকে জানতে হবে। মূলত কানেক্টর গুলো কারা কারা কানেক্টর এবং কানেক্টর হিসেবে কারা বসে, সেই কানেক্টর গুলোর অর্থ জানতে হবে এবং যে প্যাসেজটি দেওয়া থাকবে, সেই প্যাসেজটির অর্থ অনুসারে এই কানেক্টর গুলো বসবে। তাহলে কানেক্টর হিসেবে যারা বসতে পারে, তাদেরকে এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে সাধারণ কানেক্টর কিছু আছে। যেমন অলসো, এর অর্থ হলো আরো। বাট, এর অর্থ হলো কিন্তু। অ্যান্ড, এবং। সো, তাই। বিকজ, কারণ। অর, অথবা। বিপরীত অর্থে বসতে পারে হাউইভার, অর্থ তবে অথবা আবার। যাই হোক, অলদো, যদিও। দো, যদিও। নেভারথলেস, তবুও। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। কারণ ও ফলাফল হিসেবে যে কানেক্টর গুলো বসতে পারে, অর্থাৎ যে জায়গায় কারণ অথবা ফলাফল বোঝাবে, সেই জায়গায় এই ধরনের কানেক্টর গুলো বসবে। সেটা হলো দেয়ার ফর, তাই, সুতরাং। দাস, অতএব। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে বা ফলে বা ফলস্বরূপ, এরকম। সিন্স, যেহেতু। কারণ। যোগ করার অর্থে কোনো কিছু অতিরিক্ত তথ্য প্রদান করা, অর্থাৎ এডিশনাল ইনফরমেশন। সেক্ষেত্রে মোর ওভার, ফার্দার মোর, আরো। ইন এডিশন, অতিরিক্ত ভাবে। এছাড়াও। বেসাইড, এছাড়াও। এখানে একই ধরনের কানেক্টর অনেক, মানে একই অর্থের কানেক্টর বিভিন্ন ধরনের হতে পারে। যেমন বিসাইড মানে হলো এছাড়াও, আবার ইন এডিশন। সো অর্থ যেহেতু, ফলে ব্যবহার করা যায়, আবার দেয়ার ফর অর্থ সেটা ব্যবহার, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, একটা কানেক্টর যখন আমরা ব্যবহার করব, ওই কানেক্টর আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। যদি আমরা কোথাও সো ব্যবহার করি, ও তারপর সোর মতো অর্থ আসে, এই ধরনের কানেক্টর আবার ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা দেয়ার ফর ব্যবহার করব। হ্যাঁ, এরকম মানে একই জিনিস বারবার ব্যবহার করা যাবে না। তারপরে কিছু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, যেমন। যেমন। যদি আমরা কোথাও ফর ইনস্ট্যান্স ব্যবহার করি, তাহলে আর কোথাও ফর ইনস্ট্যান্স ব্যবহার করা যাবে না। ওই ধরনের অর্থ আসলে সেখানে আমরা সাচ অ্যাজ ব্যবহার করতে পারি, এরকম। এখন হলো সময় বোঝাতে, যে সময়। দেন, তারপর। আফটার, পরে। বিফোর, আগে। হোয়েন, যখন। হোয়াইল, যখন। একই অর্থ, যখন। যেমন হোয়াইল, হোয়েন। এখানে যদি হোয়েন ব্যবহার করি, তাহলে আর হোয়েন ব্যবহার করা যাবে না, পরবর্তীতে আমরা হোয়াইল ব্যবহার করব।
শর্ত বোঝাতে, অর্থাৎ কোনো কিছু যদি শর্ত আরোপ করা হয়, কন্ডিশন দেওয়া হয়, সেক্ষেত্রে ইফ বসবে। আনলেস, যদি না, প্রোভাইডেড দ্যাট, শর্ত সাপেক্ষে। প্রোভাইডেড দ্যাট অর্থ যদি হয়, অনেক সময় প্রোভাইডেড দ্যাট, হ্যাঁ, এগুলো অর্থ যদি। উপসংহার, কনক্লুশন, ইন কনক্লুশন, উপসংহারে। টু সাম আপ, সংক্ষেপে। ফাইনালি, অবশেষে। এবারে একটি এক্সারসাইজটি ভালোভাবে দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। যে এখানে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে একটি গল্প। যে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কিং অ্যান্ড জেনারিয়াস ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস ম্যান। যে হাজী মোহাম্মদ মহসিন ছিল একজন দয়ালু এবং খুব দয়াবান লোক। ড্যাশ হি হেল্প মেনি পুয়ার পিপল। হ্যাঁ, তিনি অনেক দরিদ্র মানুষকে সাহায্য করেছে। কানেক্টর কিন্তু বেশিরভাগ সময়ে ফুল স্টপের পরেই সাধারণত গ্যাপগুলো দেওয়া থাকে। ফুল স্টপের পরেই গ্যাপ দেওয়া থাকে। আর হুম, এখানে সেন্টেন্সের অর্থ কিন্তু কমপ্লিট আসে, কিন্তু অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত কোনো কিছু করার জন্য মূলত এগুলো ব্যবহার করা হয়। মনে করো হাজী মোহাম্মদ মহসিন তো একজন দয়ালু লোক ছিলেন, আবার সে অনেক মানুষকে সাহায্য করেছে, এটাও ঠিক। কিন্তু এইখানে তো সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ আছে, তারপরেও আবার অতিরিক্ত ভাবে অর্থ যেহেতু দেওয়াই লাগে, সেক্ষেত্রে এখানে যদি আমরা অংশ ব্যবহার করি, অংশ অর্থ আরো, তাহলে হি হি হেল্প মেনি পুয়ার পিপল, আরো সে অনেক মানুষকে, গরিব মানুষকে সাহায্য করেছে। তারপর এখানে আবার ফুল স্টপের পর গ্যাপ দেওয়া আছে, যে ড্যাশ হি ওয়াজ ভেরি রিচ ম্যান, হি লিভ এ সিম্পল লাইফ, মানে সে একজন ধনী লোক ছিলেন। হ্যাঁ, সে সাধারণ জীবন যাপন করেছেন। তাহলে আমরা এখানে যদি আমরা সো ব্যবহার করি, যে সো ব্যবহার করলে অর্থ আসে না, তাহলে দো অথবা অলদো ব্যবহার করা যায়। দো ব্যবহার করলে দো অর্থ যদিও, অলদো অর্থ যদিও। তাহলে অলদো অথবা দো হি ওয়াজ ভেরি রিচ, যদিও তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন, হি লিভ এ সিম্পল লাইফ, সে একটা সাদামাটা জীবনযাপন করেছিল। হি ডোনেটেড মেনি হি ডোনেটেড মানি ফর এডুকেশন, শিক্ষার জন্য সে অনেক টাকা অনুদান দিয়েছে। এখানে আবার গ্যাপ দেওয়া আছে, যে ড্যাশ মেনি স্কুল আর এস্টাবলিশড। তাহলে এখানে আমরা কি দিতে পারি, সো। কেন দিয়েছে অনেক টাকা ডোনেশন, সুতরাং বা তাই, যাতে মেনি স্কুল আর এস্টাবলিশড, যাতে অনেক লোক, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, এগুলো প্রতিষ্ঠিত হয়। তাহলে সো, তাই। তারপর আছে কি, হি ড্যাশ, এখানে ড্যাশ দেওয়া আছে, প্রথমে গ্যাপ দেওয়া আছে। হি হেল্প পিপল ইন মেনি ওয়ে, সে অনেকভাবে মানুষকে সাহায্য করে। ফর এক্সাম্পল, যেমন হি গ্যাভ মানি টু দ্য নিডি, যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য দিয়েছে। হ্যাঁ, অলসো হি ওয়াজ অ্যালাইভ, হ্যাঁ, সে আরো, হি কন্টিনিউ হিজ চ্যারিটি ওয়ার্ক, সে তার দাতব্য কাজ চালিয়ে যেত। হোয়াইল এনিওন আস্কড ফর হেল্প, মানে এখানে গ্যাপে হোয়াইল বসবে, তাই আগে বলেছি যে হোয়াইল এনিওন আস্কড ফর হেল্প, যখন কেউ সাহায্য তার কাছে চেয়েছিল, হি নেভার রিফিউজ, সে তাকে কখনো প্রত্যাখ্যান করেনি। তারপরে গ্যাপ আছে, এখানে হবে ইফ ইফ গড ডিডস হি ইজ স্টিল রিমেম্বার টুডে, যদি আল্লাহ সহায় হতো তাহলে তাকে এখনো কি
জীবিত থাকতো। হ্যাঁ, ড্যাশ এখানে আবার ড্যাশ হি ইজ এ গ্রেট এক্সাম্পল ফার্স্ট, এখানে দেয়ার ফর ব্যবহার করা যায় যে দেয়ার ফর হি ইজ এ গ্রেট এক্সাম্পল, আর সুতরাং তিনি আমাদের কাছে খুবই মানে তিনি আমাদের কাছে বড় একটা উদাহরণ। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ধন্যবাদ।